এখানে কে যেন কলম পান নাই? আর কেউ একজন কলম, একটা কলম আছে ওইখানে। ও মাশাআল্লাহ, আরো কিছু কলম আসছে, দেন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন, যান যান। হ্যাঁ, কলমগুলো আবার এখানে জমা দিয়ে দিয়ে। আচ্ছা, আরেকটা কলম আসছে। আর কেউ আছে এদিকে? কলম নিয়ে যান। অবশ্যই আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বারটা লিখবেন, নয়তো সমস্যা হবে। ওকে, বিসমিল্লাহ, শুরু করছি তাহলে। শুধু উত্তর, শুধু 1 নম্বর প্রশ্নের উত্তর, 2 নম্বর প্রশ্নের উত্তর, এইভাবে। প্রথম প্রশ্ন শুরু করছি। দয়া করে সবাই সবাইকে জিজ্ঞেস করে নেবেন যে উত্তরটা কি হবে। আপনার উত্তরটা লিখবেন, উত্তরটা লিখবেন। আচ্ছা, জি, আমরা যতটুকু জানি সেই আলোকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আমরা অবশ্যই সবাই সততার পরীক্ষাও পাশ করবো, শতভাগ ইনশাআল্লাহ। জি, 30টা প্রশ্ন শুরু হলো। বিসমিল্লাহ। ইসলামে কিভাবে প্রবেশ করতে হবে? প্রথম প্রশ্ন, ইসলামে কিভাবে প্রবেশ করতে হবে? ইসলামে কিভাবে প্রবেশ করতে হবে? শুধু উত্তর লিখবেন, এক লিখে উত্তরটা লিখে দেবেন। ইসলামে কিভাবে প্রবেশ করতে হবে? যে যা জানেন, খুতবার মধ্যে যা বলেছিলাম আর কি, খুতবা পূর্ব আলোচনায়, ওইভাবেই আপনারা লিখবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, যাব। আর্ট করে লেখার দরকার নেই, দ্রুত লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আমাদের মা বোনেরাও লিখতে থাকুন, মা বোনেরাও লিখছেন, লিখতে থাকুন। ইসলামে কিভাবে প্রবেশ করতে হবে 1 নম্বর প্রশ্ন ছিল। এবার 2 নম্বর প্রশ্ন করছি। 2 নম্বর প্রশ্ন, একটি নেকির কাজ করলে এর সওয়াব ন্যূনতম কত গুণ বৃদ্ধি পায়? একটি নেকির কাজ করলে এর সওয়াব ন্যূনতম কত গুণ বৃদ্ধি পায়? এবার 3 নম্বর প্রশ্ন, ওয়াহান কি? ওয়াহান, ওয়াহান কি? হাদিসের পরিভাষায় ওয়াহান কাকে বলে? দয়া করে আবার কেউ হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন না। ওয়াহান, ওয়াহান কাকে বলে? ক্লু নাই এখানে। ভাই কি কলম পাননি? ওয়াহান কাকে বলে? ওয়াহান কাকে বলে? হাদিসে ওয়াহান কাকে বলে? চার নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কে বলেছেন তার চরিত্রটাই কোরআন? কে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার চরিত্রটাই কোরআন? পাঁচ নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে গিয়ে কি বলার সুযোগ নেই?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে গিয়ে আমাদের কোন কথাটা বলার সুযোগ নেই আমি আলোচনায় বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার ক্ষেত্রে কোন কথা বলার সুযোগ নেই। কেউ আপনাকে বললেন যে আপনি এটা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এখন আপনার এটা করতে মন চাচ্ছে না, তো এই জায়গায় আপনি কি বলবেন, কোন কথা বলার সুযোগ নেই, এটা আপনি লিখবেন। আমি কি বলেছিলাম সেই আলোকে আর কি। 6 নম্বর প্রশ্ন, বেদাত কি? বেদাত কি? 6 নম্বর প্রশ্ন, বেদাত কি? আপনি 3 নম্বর 2 3 নম্বরে কি আটকে আছেন? আপনার 4 নম্বরটা বসে নাই, 4 নম্বর। ও আচ্ছা, ঠিক আছে। বেদাত কি? 6 নম্বর প্রশ্ন। এবার 7 নম্বর প্রশ্নে যাব। 7 নম্বর প্রশ্নে যাচ্ছি। আল্লাহ তাআলা কোন দুটি দিনকে ঈদ হিসাবে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন দুটি দিনকে ঈদ হিসাবে দিয়েছেন? আল্লাহ তাআলা কোন দুটি দিনকে ঈদ হিসাবে আমাদেরকে দান করেছেন? হায় আল্লাহ, এত সহজ, আগে গেলে তো আমিও বসে যেতাম আপনাদের সাথে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কোন দুটি দিনকে ঈদ হিসাবে দিয়েছেন? আমাদের ঈদ কয় দিন বছরে? কি কি? পার্সিয়ালিটি হয়ে গেল নাকি? না, আমি চাচাকে ক্লিয়ার করে দিচ্ছি, যেটা জানেন সেটা লিখেন। আচ্ছা, এবার নেক্সটে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন, আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা কি? আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা বলা কি? হ্যাঁ, শুধু উত্তর, প্রশ্ন সহ লিখেন না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা কি আযানের আগে?